ভাই আমার ট্র্যাক চালাইতেছে রোলিং নাকি অনেক বেশি, কিন্তু আমার মনে হয় না, কারণ সামনে 2.2 শখ ভাই। আজকে আপনার লোক ভিডিও করবো, কোনো সময় করি না। এটা তো পুরো স্টকের সাইকেল। এই যে ভাই ট্র্যাক, এটা মূলত রেডিকের ফ্রেম, উনি কাস্টম পেইন্ট করা অবস্থায় কিনছে, মানে শুধু ফ্রেম কিনছে, তারপর মানে মোটামুটি ভালো আপডেট করা হয়েছে। ট্র্যাক কিরকম লাগতেছে? না, খুবই ভালো, আমার কাছে ভালোই লাগতেছে। রোলিং আছে ভালো, ঠিক আছে। আপনার কাছে কিরকম লাগে আমি জানি না, তবে আমার কাছে ভালো লাগতেছে। ফ্রেমের সাইজ ফিট মনে হয়। 27.5 হুইল সেট, গ্রুপ সেট IFX এর, আর এলটাস, শিমানো এলটাস 1/, কত 9 না পিছনে 1/9, নোভাটেকের হাফ, সব মিলে সাইকেলটা খুব সুন্দর হয়েছে। প্রাইস পড়ছে অ্যারাউন্ড 40,000 আশেপাশে। ভাইয়ের সাইকেল নিয়ে কথা বলা হয় না বাকি, আমি ধরতেছি, দাঁড়ান। ভিটাস, হ্যাঁ শখ ভাইয়ের ভিটাস, পুরা রেসের সাইকেল। মানে অফরোডিং এতটা ভালো না লাগলেও মানে একটু প্যাডেল দিলে অনেক তাড়াতাড়ি স্পিড গেইন করা যায়, যেহেতু ওনার চিকন টায়ার আর জিওমেট্রিটা অনেকটা ওই রকম। এটা আমি রেস খেলার জন্যই কিনেছিলাম, এবং আপনাদেরকে চ্যাম্পিয়ন হওয়ার গল্পটা বলবেন না? চ্যাম্পিয়ন হওয়ার গল্পটা আর কি বলবো, গাজীপুরের মধ্যে আমি চ্যাম্পিয়ন নিজেরটা নিজে বলতে গেলে আসলে নিজের কাছে একটু নার্ভাস। কত কিলোমিটার? 17 কিলোমিটার, এবং ওইটাতে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। পার্টিসিপেট কয়জন? পার্টিসিপেট 70-80 জনের মতো ছিল মেবি, সঠিক খেয়াল নাই। তো ওইটাতে শুধু MTVতে আর কি রেস অর্গানাইজ করা হয়েছিল, ওইখানে কোনো রোড বাইক নট অ্যালাউ। তো আমরা খুব অফ রোডিং এর মধ্যে খেলছিলাম, এবং এই সাইকেলটা দিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। বিশাল ব্যাপার। ইয়েস, থ্যাংক ইউ। রেডি? আমার হাফ কিনা ছিল, আগের হাফ ছিল, তারপর হলো সড স্টেম ছিল, তারপর হলো ওই ডিস্ক ছিল, আর টিউবও ছিল, মানে আরো এরকম টুকটাক কিছু কিছু জিনিস অল্প অল্প করে আমি কিনে রাখছি, একবারে তো পারবো না, এজন্য মানে ইয়ে করছি। আর লোগা যখন ফ্রেমটা কিনলাম আমি চিন্তা ভাবনা করেছি যে মানে আরো হয়তো 3-4 মাস 5-6 মাস পরে আমি সাইকেলটা বিল করবো, টাকা ছিল না। তো হলো পরে চিন্তা করলাম যে যাই হোক কিছু টাকা যখন আসছে, তা আমি এটা সাইকেলটা বিলই করে ফেলাই। পরে বিল করলাম, জুলফিয়ার কাছ থেকে একটা আইডিয়া নিলাম, পরে দেখলাম যে না, আমার এটা হয়ে যাইতেছে, কোনো টাকা বাকি থাকবে না, আমি কমপ্লিট করতে পারবো। তো আমার একটা ভালো একটা সাসপেনশন নেওয়ার কথা ছিল, তো আমি পারি নাই, একটু ঝামেলা হয়েছে। আমি একটা ইউজ সাসপেনশন খুঁজছিলাম, তো ওই লোগা যে 20-22 হাজার টাকা যে সাসপেনশনগুলো, ওগুলো যদি 10-12 দিয়ে পাই, তাহলে মনে করেন যে আমি এরা সাইকেলের সাথে দিব। আচ্ছা ভাই, তাহলে এখন সব মিলিয়ে আপনি কাস্টম পেইন্ট করছেন বা কাস্টম বিল্ড করছেন বা কিনছেন, তো সব মিলিয়ে সাইকেলটার প্রাইস কত হবে বা কত টাকা আপনার কস্ট? তো এটা তো আমি পুরোপুরি হিসাব করি নাই যদিও, তো আমার অনুমানিক একটা, আমার ধারণার থেকে বলতেছি, হয়তো একটু বেশি হতে পারে, একটু কমও হতে পারে, ঠিক আছে। 40-41 এর মতন হয়েছে, এর ভিতরেই, মানে হয়তো একটু। ভিডিওটা বেশি লম্বা করতে যাচ্ছি না দর্শক, আপনারা মনে কিছু নিয়েন না, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন, এবং যারা আমাদের ইউটিউবে সাইকেলিং বিষয়ে নতুন রিলেটেড